বাংলাদেশকে বিশ্বকাপে খেলতে হলে এশিয়ার র্যাঙ্কিংয়ে শীর্ষ ৭ নম্বরের ভিতর থাকতে হবে। যদি বাংলাদেশ এশিয়ার ভিতর টপ 7-এর ভিতর আসতে পারে তাহলে সরাসরি বিশ্বকাপে কোয়ালিফাই করবে বাংলাদেশ। হয়তো আপনারা অনেকে মনে করছেন এটা বাংলাদেশের পক্ষে সম্ভব না, কিন্তু দুইজন ফুটবলারকে যদি বাংলাদেশ পায় তাহলে এটি সম্ভব। কেননা ইতিমধ্যে বাংলাদেশ দলে খেলার জন্য ইংল্যান্ড থেকে আসছেন হামজা চৌধুরী। হামজার সতীর্থ হিসেবে যদি আরো দুইজন ফুটবলারকে একসাথে জাতীয় দলে পাওয়া যায় তাহলে অবশ্যই বাংলাদেশ বিশ্বকাপে খেলবে। এমনকি এশিয়ার ফুটবল র্যাঙ্কিংয়েও অনেক উন্নতি করবে বাংলাদেশ, সেরা 7-এ ওঠা সম্ভব বাংলাদেশের। দর্শক, সেই দুইজন ফুটবলার কারা বলতে পারবেন? যদি না জেনে থাকেন তাহলে শুনুন, সেই দুইজন ফুটবলার হলেন সামিত সোম এবং কুইন সুলিভান। আপনারা হয়তো এরই মধ্যে এই দুইজন ফুটবলার সম্পর্কে বিস্তারিত জেনে গেছেন। একজন হলেন কানাডা জাতীয় দলের ফুটবলার সামিত সোম ও অপরজন আমেরিকান MLS এর ফুটবলার কুইন সুলিভান। মেসির সাথে খেলার অভিজ্ঞতা রয়েছে কুইন সুলিভানের, তাহলে বুঝতেই পারছেন কুইন কত বড় মাপের একজন ফুটবলার। যুক্তরাষ্ট্রের ফুটবলের বেশ বড় নাম কুইন। তিনি বর্তমানে মেজর লিগ সকারের ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে খেলছেন। বাংলাদেশ দলের অ্যাটাকিং মিডফিল্ডে বেশ কার্যকরী হতে পারবে কুইন সুলিভান। হামজা এবং কুইন সুলিভানের জুটি হতে পারে যে কোনো প্রতিপক্ষের জন্য আতঙ্কের নাম। ফুটবল বিশ্বে এরই মধ্যে আলোড়ন তুলেছেন তিনি। বাংলাদেশের ফুটবলের খোঁজ খবরও নিয়মিত রাখতে দেয়া গেছে তাকে। সুতরাং বাফুফে একটু চেষ্টা করলে কুইন সুলিভানকে জাতীয় দলে খেলানো সম্ভব। চলুন এবার একটু সামিত সোম সম্পর্কে বিস্তারিত জেনে নিই। সামিত সোম একজন কানাডিয়ান পেশাদার ফুটবল খেলোয়াড়, যিনি কানাডিয়ান প্রিমিয়ার লিগ ক্লাব ক্যাভালরি FC এর হয়ে একজন মিডফিল্ডার হিসেবে খেলেন। মিডফিল্ডার সামিত সোমের দাপট চলে প্রতিনিয়তই। বিপক্ষ দলের আক্রমণ একা হাতে প্রতিহত করার ক্ষমতা রয়েছে সামিত সোমের। 2003 থেকে 2014 সাল পর্যন্ত এডমন্টন সাউথ ওয়েস্ট ইউনাইটেড FC এর হয়ে যুব ফুটবলে খেলেছেন সামিত সোম 2015 সালে FC এডমন্টন একাডেমিতে যোগদান করেন। শুরুতে একজন ডিফেন্ডার হিসেবে খেলা শুরু করলেও পরবর্তীতে তিনি মিডফিল্ডে খেলতে থাকেন। ধীরে ধীরে পুরোদস্তর একজন মিডফিল্ডে পরিণত হন সামিত সোম। ক্লাবে ভালো খেলার সুবাদে তিনি খুবই দ্রুততম সময়ের মধ্যে কানাডা জাতীয় দলে খেলার সুযোগ পান। কানাডা জাতীয় দলে খেলার পরেই তিনি মূলত আলোচনায় আসেন। দেশের ফুটবল সম্পর্কে তাকে নিয়ে আলোচনা শুরু করে দেন। তবে মূল আলোচনাটা শুরু হয় হামজার বাংলাদেশে আসার খবর প্রকাশিত হওয়ার পর থেকেই। বাংলাদেশের ভক্ত সমর্থকরা আশায় বুক বাঁধেন হামজা এবং সামিত সোমের খেলা একসাথে উপভোগ করবেন। হয়তো খুব শিগগিরই সেটা করা সম্ভব যদি বাফুফে ঠিকঠাকভাবে তার কাজগুলো করে যেতে পারে। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয়, বাংলাদেশ কি পারবে এশিয়ার 7ম দেশ হতে এবং বিশ্বকাপে কি জায়গা করে নিতে পারবে? অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ।